আহ, নমস্কার বন্ধুরা, আমি সন্তু চক্রবর্তী। আচ্ছা, সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, আমাদের এই ট্রেনিং ইনস্টিটিউটটা, আমি আজকে এই ভিডিওটা একটু বড় হবে, একটু ডিটেলসে হবে। যারা ডিটেলসে সব কিছু জানতে চাও, আমি জানি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে অনেক এরকম আছেও যারা হয়তো আমার ভিডিও দেখো, কিন্তু তাও সত্ত্বেও কাজ কিভাবে শেখাই সেটা দেখো, কিন্তু পুরো ডিটেলসটা হয়তো অনেকে জানো না। আর অনেকে নতুন আছো যারা এসেছো, ফেসবুক পেজে ফলো করছো বা ইউটিউবে, বা যারা আসবেও, এই ভিডিওটা ঠিক তাদের জন্য যারা পুরো ডিটেলসটা জানতে চাও। দেখো, আমাদের ট্রেনিং ইনস্টিটিউটের নাম হচ্ছে সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। আমি কোনো শর্টকাট নাম, ওই এসআর এসবগুলো ইউজ করি না, আমি পুরো নামটা ইউজ করি। এবং যতদিন ধরে আমার ট্রেনিং ইনস্টিটিউট, আমি পুরো নামটা ইউজ করি, সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটটা হচ্ছে নিমতা, বেলঘরিয়া বলি আমরা, মানে বেলঘরিয়া বিরাটি থেকে ঠিক তার মাঝখানটায়। আপনারা বেলঘরিয়া রেলওয়ে স্টেশন এসেও অটো করে বলতে হবে 237 নম্বর বাস স্ট্যান্ড, নিমতা। ঠিক তার পাশেই মা কালী মেডিকেল হল, ওষুধের দোকানের গলির ভেতরে। আর যারা বিরাটি দিয়ে আসবে তারাও সেম, বলতে হবে 237 নম্বর বাস স্ট্যান্ড, খাসির মাংসের দোকান বলতে হবে, পাশেই মা কালী মেডিকেল হল, গলির ভেতর ঢুকলেই দেখতে পারবে। আমরা শেখাই এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার, গিজার এবং সোলার সিস্টেম। এতগুলো জিনিস শেখাই। আর টোটাল কোর্স ফি, আপনি হয়তো অবাক হবেন শুনলে, 8,500 টাকা। এই 8,500 টাকাটাও একবারে দিতে হবে না, ভর্তির সময় 3,000 টাকা দিতে হবে। আর বাকি টাকা আস্তে আস্তে আপনি 1,000, 1,500, 2,000 করেও দিতে পারেন, বা একবারেও শোধ করে দিতে পারেন, আপনার যেমন সামর্থ্য। কেন, আমার এই ট্রেনিং ইনস্টিটিউটে অনেক দূর থেকে যেমন স্টুডেন্টরা আসে, মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, এবং কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কোনো একদম বর্ডার থেকে, এবং কি আমার এখান থেকে আসাম থেকে এবং ঝাড়খণ্ড থেকেও স্টুডেন্ট, আমার স্টুডেন্ট কাজ শিখে গেছে, বিহার থেকেও কাজ শিখেছে। হ্যাঁ, সংখ্যায় অনেক কম, কিন্তু অন্যান্য স্টেট থেকেও এসে কাজ শিখেছে। তো আমি এই এতগুলো জিনিস শেখাই 8,500 টাকার মধ্যে। অনেকে অবাক হয়, কিন্তু আমি শেখাই কিন্তু এই 8,500 টাকার মধ্যে। আমি কিন্তু ফ্রিজে গ্যাস ভরা, এসিতে গ্যাস ভরা, বা ফ্রিজে চোক হয়ে গেলে, লিক হয়ে গেলে কীভাবে রিপেয়ারিং করব, একটা ফ্রিজ ঠান্ডা হচ্ছে না কীভাবে বুঝবো রিপেয়ারিং করব, এসিতেও সেম তাই। এই পুরো ডিটেলসটা, এসি ইনস্টলেশন, এসি গ্যাস চার্জিং, মানে এসির ব্যাপারে, এসি সার্ভিস, মাস্টার সার্ভিস, এই সমস্ত জিনিস দেখানো হয় এখানে। অবশ্যই আমি এটা বলবো যে আমি কোনো ম্যাজিক করি না। আমার এখানে যে স্টুডেন্ট যদি বলে যে হ্যাঁ স্যার আমি খাটতে রাজি আছি, তাহলে আমি তাকে গ্যারান্টি দিতে রাজি আছি যে সে টেকনিশিয়ান হতে পারবে এবং হয়ে গেছে। তো এর জন্য আমার আমার স্টুডেন্ট, আমার এই সানায়া রিপেয়ারিং থেকে যেসব স্টুডেন্টরা কাজ শেখে, ম্যাক্সিমাম স্টুডেন্ট ফিল্ডে কাজ করছে। ফিল্ডে আমি আমার 100 থেকে 200টা ছেলেকে এরকম দেখাতে পারবো যারা রানিং এখন ফিল্ডে কাজ করছে। এবং বাকি হাজার হাজার অনেক স্টুডেন্ট আছে যারা অন্যান্য জায়গায় কাজ করছে, তাদের সাথে আমি হয়তো টাচে নেই, তাহলে হয়তো তাদেরটাও আমি দেখাতে পারতাম। তো এরকম কোনো ইনস্টিটিউট হয়তো আমি জানি না দেখাতে পারবে কি না, যাই হোক সেটা তাদের ব্যাপার। এবং আমি কোর্স ফি ওই 8,500 টাকাই নিই। আর এখানে আমি যতটুকু শেখাই, আমার ছেলেরা ফিল্ডে গিয়ে কাজ করতে পারে, আমি ততটুকু শেখাই। আমি এমন কোনো শেখাই না যে বিশাল বইয়ের নলেজ হয়ে গেল, বিশাল সে বিদ্যাসাগর হয়ে গেল, অনেক জ্ঞানী হয়ে গেল, কিন্তু সে ফিল্ডে কাজ করতে পারে না, এরকম টেকনিশিয়ান আমি বানাই না। আমি টেকনিশিয়ান ওরকম বানাই যে তার নলেজটা যতটুকু থাকবে, সেই নলেজ দিয়ে সে ফিল্ডে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন বা মাইক্রো ওভেন, কিচেন চিমনি এগুলো রিপেয়ারিং করে দিতে পারবে। তার সাথে আমি গিজার এবং ওয়াটার পিউরিফাই, সোলার সিস্টেম এগুলো শেখাই। বাড়িতে লাইট, ফ্যান বা আদার্স জিনিস আপনি সোলার সিস্টেমে কী করে জ্বালাবেন সেটাও আমি শেখাই। এই কোর্সটা আলাদা সোলারের জন্য অন্যান্য অনেকে আছে যারা হয়তো 8-10 হাজার টাকা এক্সট্রা ফি নেয়, আমি সেটাও এখানে এর সাথেই অ্যাড করে দিই, এক্সট্রা কিছু নিই না, ওই 8,500 টাকার মধ্যেই ইনক্লুডিং। আচ্ছা, কোর্স শেষে আমি সার্টিফিকেট দিই, এবং কেউ সার্ভিস সেন্টারে জব করতে চাইলে বা হাতটা আরও ভালো করে সেট করতে চাইলে সার্ভিস সেন্টারে ইন্টারভিউতে পাঠিয়ে দিই, এবং সেখানে কিন্তু সে জব করে। তো এই 8,500 টাকার মধ্যেই তাকে এটা আমি দিই, কোনো এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না। আর আমাদের সপ্তাহে 2 দিনের একটা ব্যাচ হয়, আর সপ্তাহে 1 দিনের একটা ব্যাচ হয়। 2 দিনের ব্যাচটা হয় সোম, বৃহস্পতি, মঙ্গল, শুক্র সকাল 11:30 থেকে। আর একদিনের ব্যাচটা হয় শনিবার সকাল একটা হয়, শনিবার দুপুরে একটা হয়, বিকেলে একটা হয়, রবিবার সকালে একটা, রবিবার দুপুরে একটা হয়, রবিবার বিকেলে একটা হয়। এভাবে আমাদের একদিনের ব্যাচগুলো হয়। একদিনের ব্যাচ আমাদের
একদিনের ব্যাচ আমাদের 3 ঘন্টার ক্লাস হয়, আর দুদিনেরটা কি বললাম, যেটা আমাদের 1.5 ঘন্টা করে ক্লাস হয়। এবং আমরা কিভাবে কাজ শেখাই, কী ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস করাই, সেগুলো যদি আপনাকে জানতে হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে, যদি আপনি আমাকে ফলো করছেন তাহলে ফেসবুক পেজে যান এবং পরপর আপনি আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। আপনি দেখতে পারবেন যে আমি আমার স্টুডেন্টদের কিভাবে প্র্যাকটিক্যাল ক্লাস করাই। এবং অবশ্যই মাঝে মাঝে স্টুডেন্টদের যদি ফিল্ডে কাজ পাই, স্টুডেন্টদের ফিল্ডে নিয়েও চলে যাই। এবং কখনো কখনো এমন হয় কোনো ব্যাচ আবদার করে, স্যার আমরা একটা পিকনিক করতে চাই, তাদের সাথে আবার পিকনিকও করে ফেলি। সেগুলো আপনারা দেখতে পারবেন। আজকে একটা পিকনিক করা হয়েছে, এই ফ্রাইডে শুক্রবারের ব্যাচটা দারুণ ব্যাচ এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট দারুণ কাজ করতে পারে। তো এদের নিয়েই আমি ফিল্ডে বেশ কয়েকবার গেছি এবং কাজ করেছি। তো যখনই কোনো কাজ করেছি, তারা কখনো তাদের নিয়ে যখন ফিল্ডে গেছি, তারা সেই কাজটা করেছে, তারা শিখেছে ফিল্ডে যে কী করে কাজ করতে হবে, কিন্তু তারা কখনো আমার কাছে টাকা ডিমান্ড করেনি। এই কারণে তাদের ভাবলাম যে আজকে একটা ছোটোখাটো একটা পিকনিক করি তাদের সাথে। এবং সেই পিকনিকটা আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে যতটা ভালোভাবে করার, এবং তারাও খুব এনজয় করেছে। আর যাই হোক, সেটা পিকনিকের ব্যাপারটা পরে গেল। মেন হচ্ছে যে আমি ওপেন মাইন্ডের, এবং আমি আমার স্টুডেন্টদের মেন উদ্দেশ্য তাকে ভালো করে কাজ শেখাবো অবশ্যই। এবং কাজ শিখিয়ে আমি, অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে যে স্যার এই প্রবলেমে পড়েছি, আমি চেষ্টা করি আমার সামর্থ্য মতন তাকে বলার। এবং আমাদের একটা গ্রুপও আছে, সেই গ্রুপেও আমরা কখনো কখনো কোনো স্টুডেন্ট লিখলে সেই গ্রুপ থেকেও আমার যে পুরনো ওল্ড স্টুডেন্ট যারা আছে, যারা পুরনো স্টুডেন্ট আছে, তারাও তাদের অনেক সাপোর্ট করে। যার ফলে আমার সেই ব্যাকআপটা দিয়ে রেখেছি। আমার যেসব স্টুডেন্ট এখন ফিল্ডে রানিং কাজ করছে পুরো হাত পাকা, তাদের নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো আছে আমার। তো যেসব স্টুডেন্ট এখান থেকে বেরিয়ে ফিল্ডে কাজ করে, তাদের যাতে সেই অসুবিধাটা না হয়, সেই কারণে সানায়া রিপেয়ারিংয়ের এই স্টুডেন্ট গ্রুপ যথেষ্ট তাদের হেল্প করে। এবং সেই গ্রুপের প্রত্যেককে তার জন্য অসংখ্য ধন্যবাদ। যে তোমরা হয়তো সন্তু স্যারের স্টুডেন্ট অবশ্যই তোমরা, কিন্তু তোমরা এখন বেরিয়ে, তোমরা এখন ইন্ডিভিজুয়াল, কিন্তু তা সত্ত্বেও তোমরা আমার নতুন স্টুডেন্ট যারা, কেউ কোনো কিছু জিজ্ঞেস করলে তোমরা যেভাবে বলো, তার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। কেন তোমরা এখন ফিল্ডে কাজ করছো, রানিং কাজ করছো, প্রতিদিন কাজ করছো, অনেক কাজ করছো, তো তোমাদের এক্সপিরিয়েন্স এখন অনেক বেশি। তা সত্ত্বেও তোমরা যখন, আমার নতুন স্টুডেন্ট যারা এখান থেকে সবে কাজ শিখে, সেই গ্রুপে আমি তাদের জয়েনিং করে দিই, তারা কোনো প্রবলেম হলে কিছু জিজ্ঞেস করে, সেই ওল্ড স্টুডেন্ট যারা আছো তারা তাকে সাপোর্ট করো। এই জিনিসটা আমি করেছি, এবং এটা আমাদের পুরনো স্টুডেন্টদের সাপোর্টেই করেছি। এবং তারা নতুন স্টুডেন্টদের হেল্প করে, তাদের পাশে থাকে সব সময়, সব কিছুতে। কোনো রিপেয়ারিং, কোনো প্রবলেমে পড়লে, বা কোথায় কী জিনিস পাওয়া যাবে, সস্তায় পাওয়া যাবে, ভালো কোয়ালিটির পাওয়া যাবে, এভরিথিং সব কিছু আমাদের এই গ্রুপে কাজের আলোচনা হয়। সানায়া টেকনিশিয়ান গ্রুপ। যাই হোক, তো এইটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমাদের নতুন ব্যাচ যেটা শুরু হবে, সেটা একটা হচ্ছে মঙ্গলবার আর শুক্রবার, 15ই মে থেকে শুরু হবে। যারা শুক্রবার শুধু করতে চাও, তারা শুধু শুক্রবার ক্লাস করবে 2.5 ঘন্টার। আর যারা মঙ্গল শুক্র করতে চাও, তারা 1.5 ঘন্টা করে দুদিন করতে পারো। এটা হচ্ছে নতুন ব্যাচ। আর একটা ব্যাচ শুরু হবে জুন মাসে, খুব সম্ভবত 6 তারিখ থেকে মনে হয় বলা আছে, সেইটা শুরু হবে। 6 তারিখটা হয়তো 7 দিন আরও পিছিয়েও যেতে পারে, 13 তারিখও হয়ে যেতে পারে, 13 জুন হয়ে যেতে পারে। তো এই ব্যাচটা হবে শনিবার সকাল 10:30টার ব্যাচ। আমাদের শনিবার সকাল 10:30টার ব্যাচটা এখন অনেকটাই প্রায় 70-80% হয়ে গেছে। তো এই ব্যাচটাও শেষ হবে। আমাদের রুলস হচ্ছে, যেই ব্যাচ শেষ হয় আমি সেই ব্যাচটাই নতুন করে শুরু করি এবং নতুন স্টুডেন্টকে নিই। আমি কোনো পুরনো ব্যাচে নতুন স্টুডেন্ট নিই না। তার কারণ পুরনো ব্যাচে যখন কিছু ছেলে অনেকটা শিখে ফেলে, সেইখানে নতুন ছেলে কিন্তু তার শিখতে গিয়ে অসুবিধা হয়। তাই আমার রুলস হচ্ছে, আমি নতুন ব্যাচে নতুন স্টুডেন্ট নেব। আর পুরনো ব্যাচ যখন একবার ফুলফিল হয়ে যাবে, তখন পুরনো ব্যাচ পুরনো স্পিডেই চলবে, সেভাবেই চলতে থাকবে। সেখানে কোনো নতুন ছেলেকে আমি নেব না, কারণ নতুন ছেলে পুরনো ছেলের মধ্যে আসলে শিখতে নতুন ছেলের অসুবিধা হতে পারে। এর জন্য একবার কোনো ব্যাচ শুরু হয়ে গেলে প্রথম 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত আমি সেই ব্যাচে স্টুডেন্ট নিতে পারি এবং নিই। কিন্তু যখনই 2-3 সপ্তাহ হয়ে যায়, সেই ব্যাচের অ্যাডমিশানটা আমি ক্লোজ করে দিই, এবং সেই ব্যাচটা তখন যতগুলো স্টুডেন্ট হয়েছে, সে 15 জন হোক, 20 জন হোক, 18 জন হোক, 12 জন হোক, সেইভাবে আমি চলতে থাকে। আচ্ছা, আমার যেটা বললাম, ওয়েস্ট বেঙ্গলের নানা প্রান্ত থেকে আমার ছেলেরা এখানে কাজ শিখতে আসে, এবং তারা সপ্তাহে একদিনের ক্লাসটা করে বাড়ি চলে যায়। অনেকে বলে স্যার থাকবো। দেখো, থাকলে তোমাকে নিজের পয়সায় থাকতে হবে, কেন 8,500 টাকা তো আমি তোমাকে থাকা খাওয়া দিতে পারি না। এবার সপ্তাহে 2 দিনের একটা ক্লাস হয় 1.5 ঘন্টা করে, সপ্তাহে একদিনের একটা হয় 3 ঘন্টা করে। যে কোনো একটা ক্লাস তুমি চুজ করো। চুজ করার পর তোমার যদি মনে হয় যে তুমি থাকবে, তাহলে তোমাকে ওই হোস্টেলে থাকতে হতে পারে। হোস্টেল আছে, কলকাতায় প্রচুর হোস্টেল আছে। কিন্তু দেখো, এই হোস্টেলে যে তুমি যে থাকবে, আমি তো এত কম পয়সায় কেন শেখাই। আমি তো 30-25 হাজার টাকা, অনেকে আছে যারা 10-15% প্র্যাকটিক্যাল ক্লাস করায়।
তারা দেখাতেও পারে না স্টুডেন্টদের যে কী করে কাজ শেখাচ্ছে। তারা 25,000 টাকা 20,000 টাকা ডিমান্ড করে। আমি সেখানে 8,500 টাকায় এতগুলো প্র্যাকটিক্যাল ক্লাস করাই, এবং তার ভিডিও ফুটেজ আমার ইউটিউব ফেসবুকে তোমরা দেখতে পারবে যে কী করে আমি ছেলেদের কাজ শেখাচ্ছি। তো যাই হোক, এই 8,500 টাকা যখন কাজ শেখাচ্ছি, বাকি তুমি কেন থাকা খাওয়া, থাকতে গিয়ে বা রুম ভাড়া দিয়ে খেতে গিয়ে তুমি এক্সট্রা পয়সা খরচা করবে? সেই পয়সাটা সেভ করো, এবং সেই পয়সা দিয়ে তুমি টুলস কেনো, যন্ত্রপাতি কেনো, যাতে তুমি ফিল্ডে কাজটা করতে পারো। এই কারণে 8,500 টাকা যখন কাজটা আমি শেখাচ্ছি, যে এত টাকা তোমার সেভ করে দিচ্ছি, যেই কোর্সটা আমি বলি মাঝে মাঝে যে আমি 8,500 টাকা না, অ্যাকচুয়ালি 80-85 হাজার টাকার কাজ শেখাই, কিন্তু নিই 8,500 টাকা। তো যাই হোক, এই যে টাকাটা যে সেভ হচ্ছে তোমাদের 8,500 টাকার মধ্যে তোমরা শিখতে পারছো। বারবার বলি যে পকেটে যে ফোনটা ইউজ করো তারও প্রায় হাফ দাম, কি তার হাফ দামেরও হয়তো অনেক কম পয়সায় 8,500 টাকার আমি কাজ শেখাই। বাকি টাকাটা যেটা সেভ হচ্ছে, সেই টাকাটা তোমরা টুলস কেনো, যন্ত্রপাতি কেনো, বা আদার্স কিছু কেনো, এই কাজ রিলেটেড, এই টেকনিশিয়ান রিলেটেড, তাহলে হয়তো তোমাদের সুবিধা হবে। এবং একান্ত যদি তোমাদের থাকতে হয়, তাহলে তোমরা হোস্টেলে থাকবে, সেখানে কিছু বলার নেই। কেন, আমার এখানে যেটা বললাম, অনেক দূর দূরান্ত থেকে ছেলেরা আসে। আচ্ছা, আমাদের কোর্সটা যেটা হয়, এবার মেন যেটা বলি, এই যে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার, গিজার, এতগুলো জিনিস শেখাই 8,500 টাকার মধ্যেই। এই কোর্সটা কিন্তু 5 মাসের কোর্স। কিন্তু ওই আবার বললাম যে আমার রুলস, 5 মাসের কোর্স হলেও আমি কোর্সটা টোটাল কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো স্টুডেন্টকে ছাড়ি না। আমার রুলস হচ্ছে, আমি যখন কোনো একটা ব্যাচ শুরু করি, টোটাল সবকটা জিনিস ভালো করে শেখাবো, শেখানোর পরে তবেই ছাড়বো, তার আগে ছাড়বো না। তাই আমার কোনো স্টার্টিং ডেট হয়, কিন্তু আমার ইন্ড ডেট হয় না। ইন্ড ডেটটা আমি কী করে ডিসাইড করি? যখন দেখি আমার স্টুডেন্টদের ক্লাস হয়ে এসছে, তারা শিখে ফেলেছে, তাদের ক্লাসগুলো সব কমপ্লিট হয়ে গেছে, তখন আমি একটা ইন্ড ডেট, মানে শেষ, এই ক্লাসের সেই ব্যাচের শেষ ডেট আমি একটা ঘোষণা করি। কিন্তু আমি তার আগে কখনো ঘোষণা করি না, যার ফলে আমার ক্লাসটা চলতে থাকে। তাই এরকম অনেক ব্যাচ দেখা গেছে, আমি 4-5 আগে 4 মাস বলতাম, সেটা 5 মাস হয়ে যেত, এখন আমি 5 মাস বলি। এবং কোনো ব্যাচ এমনও দেখা যায় যে 5 মাসের বদলে 5.5 মাস হয়ে যায়, এবং 5.5 মাসের বদলে অনেক সময় 6 মাসও হয়ে যায়। কিন্তু রুলস এটাই আমার। কি রুলস? যে ছেলেটা আমাকে বিশ্বাস করে ওই 8,500 টাকাটা দিচ্ছে, তাকে আমি কমপ্লিট কাজ শিখিয়ে তবেই ছাড়বো, তার আগে ছাড়বো না। কেননা যেটা বলি যে আমিও মাঝে মাঝে ফিল্ডে কাজ করি। আমার এমন না যে আমি ইনস্টিটিউট খুলে ইনস্টিটিউটের মধ্যেই ইনকাম করছি, বা অনেক স্টাফ রেখেছি, অনেক ব্যানার দিয়েছি, এসব কিছু খরচা করি না। যার ফলে আমার 8,500 টাকার মধ্যে আমার খুব ভালোভাবেই হয়ে যায়। আর আমি সাধারণ ছেলে, নর্মাল ছেঁড়াফাটা গেঞ্জি পরেই স্টুডেন্টদের সাথে থাকি, কাজ করি। এমন হাইফাই কোনো বিশাল কিছু নেই। আমি কোনো নিজেকে কোম্পানির মালিকও মনে করি না। আমি একজন সাধারণ কর্মচারী। আর আমার স্টুডেন্টদেরও আমি বলি যে ডাউন টু আর্থই থাকো, সিম্পল থাকো। অবশ্যই ইনকামের দিক দিয়ে বড় মাইন্ডসেটটা রাখবে, কেন ইনকামটা করতে হবে। তো এটা হচ্ছে ব্যাপার। তাই এই 8,500 টাকার মধ্যে যে কাজটা শেখাচ্ছি, বাকি যে টাকাটা তোমার সেভ হচ্ছে, সেই টাকাটা তুমি টুলস কেনো, যন্ত্রপাতি কেনো, এবং নিজের লাইফে এগিয়ে যাও। আর অনেক সময় আমি এটা বলি যে কাজ শিখতে শিখতে যদি পারো পুরনো কিছু জিনিস কিনে, ফ্রিজ কিনে বা ওয়াশিং মেশিন কিনে একটু প্র্যাকটিস করো, তাহলে তোমার অনেক সুবিধা হবে। কারণ হাত সেটিংটা খুব দরকার। আর অবশ্যই কোর্স কমপ্লিট হওয়ার পরে তোমরা সার্ভিস সেন্টারে জব চাইলে, আমি তো সার্ভিস সেন্টারে জব দিয়েই দিই, সেখানে চাকরি করে, সেখানে কাজ করে হাতটা সেট করে নাও। যদিও আমি এটাকে চাকরি বলতে চাই না, কেন এটা একটা স্টাইপেন্ড টাইপ, মানে সামান্য তোমাকে একটা কিছু টাকা দেবে, সেই টাকার বিনিময়ে হয়তো তোমার হাতটা সেট হবে, তোমার কনফিডেন্সটা বাড়বে, এবং কনফিডেন্সটা বেড়ে গেলে, হাতটা সেট হয়ে গেলে, অনেক স্টুডেন্টকে আমি দেখেছি তারপর নিজেই নিজের মতন করে কাজ করতে থাকে, নিজের এরিয়ায় কাজ করতে থাকে, এবং সে ভালো করে জানে যে আমি যদি প্রতিদিন একটা দুটো কাজও করি, আমার যেটা ইনকাম, সেটা আমার চলে আসবে। অবশ্যই এসির কাজ হলে, এসির কাজে আমাদের ইনকামটা একটু ভালো হয়। তাই এসির কাজটা ওপর ফোকাসটা আমারও সবসময় বেশি থাকে। আর স্টুডেন্টদেরও বলি এসির কাজটা করো, কিন্তু অবশ্যই এসির কাজ ভালো করে করতে গেলে তোমাকে ফ্রিজের কাজটা ভালো করে শিখতে হবে। এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এই 3টে কাজ সবচেয়ে বেশি সাধারণত কাজ পাওয়া যায়। বাকি আমি আরও অনেক কিছু শেখাই, যেমন ওয়াটার পিউরিফাই, এটাও ভালো কাজ পাওয়া যায়। আমি তো গিজার শেখাই, কিচেন চিমনিটাও দেখিয়ে দিই, সোলার সিস্টেম দেখিয়ে দিই। তো যতটা পারি আমি আমার স্টুডেন্টদের এই 7-8টা আইটেম দেখিয়ে দিই, যাতে এসি, ফ্রিজটা তো সে করবেই ফিল্ডে গিয়ে কাস্টমারের বাড়িতে, কিন্তু যদি এই আদার্স কাজগুলো পায়, সেগুলো যাতে তাকে ছাড়তে না হয়, সেগুলো যাতে সে নিজে করতে পারে। আর এই বললাম যে এই সমস্ত কিছু আমি ওই একটাই কথা বলি যে আমি যেহেতু আমার নিজের বাড়ির 3rd ফ্লোরে এই ইনস্টিটিউটটা চালাচ্ছি, তাই আমার কোনো ভাড়া বাড়ি লাগে না। তার জন্য আমি 8,500 টাকাতেই কাজটা শেখাতে পারি। এবং